গিরসে জিজ্ঞাসা করে দেয়, ও গোলাম আর চাকরি ছাড়ি দিয়ে রে খন মালিকর গোলামি করতে লাগ দে। অবা এনো গো মালিকর গোলামি করির, এনো গো খোদার বন্দিগি করি দে, যে খোদা আরে বই বাল্লাই সুযোগ দিয়ে শুধু তিয়াই তিয়াই খোদা এবার গোলামি করি দেন, আল্লাহ আরে বই বাল্লাই সুযোগ দিয়ে যারা এশারর নামাজ পড়ি গো তিয়াই তিয়াই কেরাত পড়ি গো দে, এটা আবার আত্মাহিয়া তুই তিয়াত পড়ি গো দে নাকি বইয়ের পড়ি গো দে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে কই দিয়ে দে, আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামা, বান্দারে তোমারা তিয়াই তিয়াই দাঁড়ানো অবস্থায়ও আয় খোদারে ডাকিত পারিবা, আল্লাহর জিকির করিত পারিবা, ওয়া কুউদা বই বইয়ের খোদার ইবাদত করিত পারিবা, ওয়া আলা জুনুবিকুম নেড়িয়ে শুই শুইয়েরও আল্লাহর জিকির করিত পারিবা। তইলে ও গিরস আয় এনো গো খোদার বন্দেগি করিত দি, এনো গো মালিকর গোলামি করিত দি, যেই মালিক আরে বই বাল্লাইও সুযোগ দি এডিলে মালিক এবার গোলামি গজ্জম দে, আর কোনদিন তোমার গোলামি করি বেল্লাই তোমার বাড়ির ন যাইও বড় করে সুবহানাল্লাহ। আল্লাহ আর তিয়াই বেল্লাই বই বেল্লাই শুই শুইয়েরও জিকির করি বেল্লাই অনুমতি দিয়ে নাকি ন দে। 4 নম্বর পার হবা আল্লাহ কদ বান্দা তিয়াই তিয়াই ও খোদারে ডাকিত পারিবা, বই বই ও খোদারে ডাকো, শুইয়ারে আল্লাহরে ডাকিত পারিবা, জিকির করিত পারিবা। এবার চলি আইয়ন মালিকে ফুসাল্লত দে, ও গোলাম 5 কারণে চোরি সারি দিও দে, তোর মধ্যে 1 নম্বর কারণ ইয়ানা আরে বুঝাই হইলা আয় বুঝিত পারলাম, তো 2 নম্বর কারণ কি হদবা? 2 নম্বর কারণ ইয়া দে, অনেক খানা পিনা খাইতে লাগন, আতুন তিয়াই তিয়াই চাই থাকন পরে, অনেক খানা শেষ গরণ পর্যন্ত, অনতুন জিয়ান জিয়ান দরকার আতুন ইয়ান ইয়ান আনি দন পরে। ও মালিকা খানা হাইলে ইয়ান দি গোলামি বেতন সামনে তিয়াই থাকন পরে, মালিক তো যা দরকার বিয়া কিন আনি দন পরে, ঠিক না বে ঠিক? হদনে আরামসে বইয়েরে খানা পিনা খাইতে লাগন দে, আতুন অনর দিকে চাই চাই রে অনর সেবায়ান করা পরে এরাতে বেশি খারাপ লাগে একতাল্লাই অনরি সারি দি আজিয়তুন এনুগো মালিকর গোলামি গজ্জুম, এনুগো খোদার বন্দেগি গজ্জুম দে, আর খুদাইবে খানা পিনা না খাই, ইবে খানা পিনা তুন ফাঁক, আল্লাহ খানা পিনা খানো খানো আর খুদা খানা পিনা তুন পাক, আল্লাহ খানা না খাই কিন্তু আরা বন্ধল রে আল্লাহ খানা খাবার বড় করে সুবহানাল্লাহ, ঠিক না বেটি গবা? কেন রজ্জাক দেখনি আল্লাহ হতে কোরআন শরীফের ভিতরে 21 নম্বর ফারা কুলুন আল্লাহ কি হর হত্যারণনি, আল্লাহুল্লাযী আল্লাহ অনেক বালা করেছি ন, আল্লাহ পরিচয় দে আল্লাযী যিনি খলাকাকুম তোমাদেরকে সৃষ্টি করেছেন, সুম্মা রাযাকাকুম অবান্দা তোমাদেরকে রিজিক দান করেছেন। তাহলে আর খোদা আরে বানাই আল্লাহ আর রিজিক দিই, আল্লাহ আর হায়াত দিই, আবার মৃত্যু ইয়ান দিব, শেষ পর্যন্ত আল্লাহর কাছে জন্ম করিব, ঠিক না বেঠিক? এন্ডিলে খোদাই বেরে নসিনে দে বোধ বাইল খুদার নফরমানি মা খালা মা বইনল খুদার ইবাদত নগরের খুদাই বেরে চিনি বেলা চেষ্টা নগরের বড় গ্রহণ নাউজুবিল্লাহ। আল্লাহ আছে নাকি না? ও আল্লাহ আল্লাহ লা ইলাহা মুহাব্বত লা ইলাহা জোরে জোরে লা ইলাহা আর জোরে লা ইলাহা। আমরা কোন পথে হব রওয়ানা, হায় হায় মদিনা রাস্তা চিনি না। আমরা কোন পথে হব রওয়ানা, হায় হায় মদিনা রাস্তা চিনি না। মুর্শিদ জানে ঠিকানা, বলেন মুর্শিদ জানে ঠিকানা। আমরা যাব সোনার মদিনা, লা ইলাহা
মুহাব্বত লা ইলাহা জোরে জোরে লা ইলাহা আর জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ কবুল করক, বড় গ্রহ না আমিন। হদ্দুজুর আল্লাহ তাকিলে বন্ধলের ভিতরে এত বেশ কমকা বেগুনের একই হালতত একই নিয়মতকে ন রাখে। সদুন তাকের বিল্ডিংত আর সদুন তাকে দে ফুট পাড়ম মাদি, সদুন ডর মানুষ আর সদুন গরিব মানুষ, সদুন লম্বা আর সদুন বাড়ি, সদুন সাদা আর সদুন খালা, হুজুরে নিলে বেশ কম কই ভাই আল্লাহ আছে। অনর দুরবস্থা অনর দুর্হালত এডিলে কঠিন অবস্থা ইয়ানের পরিবর্তন করিব আল্লাহ। আল্লাহর হাসায়ন ফুরিব, আল্লাহর দরবার মধ্যে সন ফুরিব। অনেবাদত করিলে আল্লাহ তুম চাইলি আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার আশায়ান পূর্ণ করে দিব। বড় করে হ সুবহানাল্লাহ। উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন। ও দুনিয়ার মানুষ, আয় আল্লাহরে ডাকো, আয় আল্লাহ তোমার ডাকম মধ্যে সাড়া দিও। আর ডাকম মধ্যে আর খোদা সাড়া দেয় নাকি ন দেয়? সাড়া দেয়। আর জিয়ান চাই মিয়ান দেয়। উজুরে গিয়ে দে চেলুনত দোয়ানব মেদি নাপিতর দোয়ানত চুল হারি বেল্লাই কি হারি বেল্লা বা চুল হারি বেল্লাই চেলুনত দোয়ানত গি নাপিত দুজোর আয় চিন্তা করি চাই দে আল্লাহ নাই কি নাই। নাপিতে চিন্তা করি দেখে দে কি নাই হদ দে। উজুর হদ্দা আল্লাহ আছে নাই তো হদ্দা আল্লাহ নাই। উজুর হর আল্লাহ আছে। ও নাপিত তুই হইতে লাগ গদা আল্লাহ নাই কেন বুঝিল আল্লাহ নাই দিয়ান। নাপিত হুজুর আই যখন দোয়ানো তাইয়ের দেখিলাম দেখালো মশারা ঢুকিয়ে রে অনেক মানুষ হলর দুরবস্থা কঠিন হালত। মানুষে গুণ আল্লাহ বানাই সদুন এত আরামে বসবাস করের আর হদুন এত কষ্ট করি জীবন যাপন করের। আল্লাহ যদি তাইতো বলি ইতার আর কষ্ট জানো দূরীভূত করি নদ্য না, তাহলে আয় না পিতর ব্রেইনে হদ দে আল্লাহ নাই কি নাই হদ দে আল্লাহ নাই। উজুর হদ দে তুই যখন আরে এইভাবে যুক্তি দিয়ে রে বুঝর উজুরে হেন করে আতিককে না পিতর দোয়ানত তুম চেলুনত দোয়ানত তুম বাইরে হল্লা টানি সাথ দে সিদি ভাড়ারি করতুন। এন যখন খালো মশারা সোনার ভাড়া ঢুকাত দেয় আতিকে মানুষকে দেখা যার মাতার চুলো বিয়াকিন আউলে যাউলে চুল না খাড়ে দে অনেক দিন হয়ে যার গই। উজুর হতে দেশমাই দেখে নাপিত নাই ফাল্লান দেশমাই কি নাই নাইত নাই ফাল্লান নাপিত নাই ফাল্লান। নাপিত হদ দুজুর অনেক বৈশ্যন দিয়ে আনো তো নাপিতের দোকান দেশমাইকে নাইত নতাই কোয়ারা আসি তো অনেক হইতে কিন্তু নাপিত নাই হদ নয়। আই চিন্তা করি যাই দি দেশম মাঝে নাপিত নাই অদুজোরা আরা আসি আর নাপিত আসি ইয়া না আর দোয়ান হদে তোমারা নাপিত থাকিলে এই মানুষই বা চুল না খাটা দিয়া বছর ইবারে অবস্থা কা আতি কেন নাপিতে দোয়ানো তোর হল্লা টানি যা তো অয়া না হতা তো আসা মানুষ ইবার মাথার অবস্থা খারাপ চুলের অবস্থা খারাপ। নাপিত হদুজোর অন জিয়ান হইন ইয়ান আই দেখির ইবে কিন্তু সুলতুল হারন্নান বিয়া কিন উচিত ই তারপরেও নাপিত নাই বলে নহয়ন দেশক মাঝে নাপিত আছে দুষ্ট হতে মানুষ ইবার ইবতুন আর হাসা আন ফুরিব না। নাপিত দোয়ানত আইলে না আই নাপিতে ইবে চুলে কিন হারিত পেজম দে ইবেস মাতা চুল আউলে যাওলে দেখিয়ে রে দেশক মাঝে নাইত নাই এর নহয়ন নাইত আসি ইবা আর হাসে নোয়াইত দে। উজুর হতো নাপিত রে এতক্ষণ পরে তোমার তুন কেন বুঝো না তাই সে ভাল্লা
তুই আর হইয় দুজোর আল্লাহ নাই ফান লাগের অবাজি আল্লাহ আছে মানুষ যেগুলো দুর্গতি দুরবস্থা দেখিলা এগুলো তুন আল্লাহর কাছে আয়ন নফরিব না আল্লাহর কাছে প্রার্থনা করন নফরিব না ও আল্লাহ আর কষ্ট দূরীভূত করি দ আল্লাহ আরে তুই এখানে দান দক্ষিণা কর আল্লাহ আরে নিয়ামত দান কর আল্লাহ আরে অনেক বেশি বেশি করে নিয়ামত দান এন হই হই আর আল্লাহ তুন সাহান ফরিব না আল্লাহ আছে তবে মানুষ এখন আল্লাহর কাছে নুমাইয়াতে আল্লাহ তুন সাহেব আল্লাহ বড় করে নাউজুবিল্লাহ তো আর তুন খোদা তুন সাহেব আল্লাহ খোদার হাসা আইয়ন নান মসজিদ দুবদরন নান মাহফিলত আইয়ন নান দরকার আছে না নাকি নাই আল্লাহ আরে বুঝিবার মতো সঠিক সমঝ দান করুক জোরে বলি আমিন হারম বেগুন এখনো সমান বুঝিব না বেগুন সমান ন বুঝে সদুন আছে দে মাথা আর সদুন নাঠা সদুন মাথা আর সদুন নাটা জমিনের মধ্যে নাটা জমিন সদিন আছে না নাকি নাই এদাল্লাই বেগুন সমান ন বুঝে উজুর আলু ওয়াইজ করতে করতে গলা ফাড়ি ফেলাই মাইকের আওয়াজ উনানোর পরেও মাহফিলের মধ্যে নোয়াইয়ে দেখিয়া হদে কি আল্লাহ জাফরত দে 2 ঘন্টা ওয়ান হদারা মোবাইল চাই চাই তাই কম দে আজিয়ে মোবাইলের ভিতরে ময়লা আবর্জনা যখন আছে ওই ময়লা আবর্জনা কিন চাইতে চাইতি মিলাত মাহফিল গম না লাগে মাহফিলত আসতে হলে মানুষিব তো মুসা হালাত আই যাগই আলসিমি আই যাগই অলসতা আই যাগই জিমেনি আই যাগই ইবে বেহুশেবর উপক্রম হই যাগই দে কেন করে আরে মাহফিল লই যাইবা তুই আই নজাইম আ তো মাহফিল দেখিলে গম না লাগে বড় করে নাউজুবিল্লাহ মোবাইলের ভিতরে ময়লা আবর্জনা আছে না নাকি নাই তো জিবা হামেশা ময়লা আবর্জনা লই বাজি থাকে ইবে তো নাতিকে সুগন্ধি দেখিলে ভালো লাগবো না নলাইব তো ওমা ইনকি হতা ইবে দিন যার গই দে রাত যার গই দে জীবন যার গই দে শুধু ময়লা আবর্জনা লই আল্লাহ পাক রব্বুল আলামিন এই ময়লা আবর্জনা ইনতুন আরে বাসাই রাখক বড় করে হনা আমিন খুশবু লয় সুগন্ধি লয় মিলাদ মাহফিলের খুশবু লয় সুগন্ধি লয় আর মদিনার রসুলের সুগন্ধি লয় খুশবু লইয়ারে নবীর আদর্শ বুকত ধারণ করিয়ারে জীবন যাপন করি তারিবান তৌফিক দান করুন জুরে বলি আমিন আমিন আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি চিন্তা করে দেখরে মন রাতের গভীর নিশীতে আরে মরণ কালে কে যাবে তোর সঙ্গী হয়ে কবরে আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা তাহলে আল্লাহ আর নিয়ামত রিজিক দিকে নাকি না দেয় এই নিয়ামত যদি আল্লাহ বন্ধ করে দেয় শুধু বেশি কিছু ন আল্লাহ খোদে কোরআন শরীফ 29 নম্বর ফারা উল আরাইতুম ইন আসবাহা মাউকুম গাওরান ফামাইয়াতিকুম বিমাইম মাইন বন্ধুরে বন্ধু দুনিয়ার মানুষ হলর হইদন আয় আল্লাহ যখন দুনিয়ার সমস্ত পানি বন্ধ করে দিও ফাইগর পানি টিউবওয়েলের পানি মোটরের পানি খালর পানি সাগরের পানি দুনিয়ার পানি যখন বিয়াগিন বন্ধ করে দিও এমন ক্ষমতা খাতুন আছে এই পানি এগিন এত বড় নিয়ামত এগিন আরে আনি দিবাল্লাহ এখনই তো ক্ষমতা আছে না নাই আল্লাহ এর নিয়ামত দে এতাল্লাহি হযরতে বাদশাহ হারুনুর রশিদ বহুত বড় নেককার বাদশাহ আছিল আতিকের মরুভূমিত যখন চলি এসি তৃষ্ণার দই পানি এক গ্লাস লই পানি পান করিব হযরতে বাহালুল দানা রহমাতুল্লাহি তাআলা আলাই জগৎ বিখ্যাত আল্লাহর ওলি আছিল দে ইবে জিজ্ঞাসা করতে ও
অবশ্য হারুন রশিদ অনে যে পানি খাইতে লাগন। আচ্ছা একদম প্রশ্নের জবাব দন চাই, সওয়ালের জবাব দন। ও বাহালুল দানা কি কইবন দে হদ এক গ্লাস পানি লইন দে, এই পানি বা খাইব না 29 নাই আর নিবারণ করি বেল্লাই। ও বাদশা আজি অনে দিল্লে মরুভূমিত আয়রে তৃষ্ণার তো গিয়ঙ্গ দি হঠাৎ করে পানি ফান হাজার খনিকিয়া যদি হদ দিই অবশ্যই তোমারে এক গ্লাস পানি দিম, এই পানি খাওয়ানোর পরে তোমার জীবন বাঁচাইতে পারিবা। তবে এক গ্লাস পানি বে তোমার রাজত্বরে 2 ভাগ করিয়া রে, অর্ধেক রাজত্ব আরে দি ফেলা ফুরিব, অর্ধেক রাজত্ব আর দিবেলন ফুরিব। তোলে এক গ্লাস পানি দিয়ম দে, তখন অনে অর্ধেক রাজত্ব দিয়ে এক গ্লাস পানি কিনি লইব না। ও বাহালুল দানা কি হইতে লাগ আর সিনা ফাড়ি যার গই, জিব্বা বাইরে যার গই, আতু পানি 30 লাগে দে বুক ফাড়ি যার গই। ওই টাইম আম্মাদি আর জান বাঁচাই বেল্লাই, ফরান বাঁচাই বেল্লাই, অর্ধেক রাজত্ব কেন এক গ্লাস পানি লাই বলি আই গোটা রাজত্ব দি ফেলাইম। বড় করি হ সুবহানাল্লাহ। অবশ্য আসা আসা দিবা দে ওদেজি আতন্দ জান বাঁচা ফুরিব। ঠিক আছে বুঝিলাম, অনে ফানি খাইন, ফানি খন আর ফানি এগিন যদি ফেরত তুম বাইর ন দিই তো খানা খাইলাম, খানাই কিনা আবার ফেরত তুম বাইর ন ফুরিব না। অবশ্যরে অনে নিয়ামত খাইন, নিয়ামত খাওয়ানোর পরে ইন যদি ফেরত তুম বাইর ন দিই আরো কঠিন কথা। ডাক্তারের কাছে গিয়ে ডাক্তার হতে অবশ্যা তোমার চিকিৎসা করছুম, তোমার ফেডর ভিতর তুন ফানিয়ে কিন বাইর করতে গেলি আরে অনেক অনেক তোমার তুন সম্পদ দিয়া ফুরিব, রাজত্বরে 2 ভাগ করে অর্ধেক দি ফেলা ফুরিব। তখন অনে বাঁচি বেল্লা দিবন নি কত অর্ধেক কইতো আই বাঁচি বেল্লাই গোটা রাজত্ব দিয়া ফেলল দি ফেলাইম। এবার হজরতে বাহালুল দানা সগর ফানি সারি দিয়ে রাখত দে। অবশ্য হারুন রশিদ তোলে চিন্তা করে সগই আল্লাহ দিয়ে দে এরকম এক গ্লাস পানি অনে জান বাঁচাই বেল্লাই হইতে লাগ গন্ধে এক গ্লাস পানি কিনি বেল্লাই গোটা রাজত্ব দিয়া ফেলল, গোটা রাজত্ব দি ফেলাইম। পানি এগিন খাওয়ানোর পরে ভাত খাওয়ানোর পরে খানা পিনা এগিন যদি ফেরত তুম বাইর নদ দিয়ে চিকিৎসা করি বেল্লাই গোটা রাজত্ব দিয়া ফেলল দি ফেলাইম। অবশ্য যেই খোদা আর আরে ডেলি অনেক অনেক গ্লাস পানি খাবার, মাসের মধ্যে হাজার হাজার গ্লাস পানি খাবার, বছরের মধ্যে লক্ষ লক্ষ গ্লাস পানি খাইতে লাগ দে, মন কি মন টন কি টন পানি পান করতে লাগ দে। এক গ্লাস পানি যদি তোমার গোটা রাজত্ব দিয়ে রে কিনা ফরত দিয়ে আল্লাহ আর জীবন দি হাজার হাজার গ্লাস পানি খাবার দে। অবাজি কেন করিয়ে রে তুমি কিনতা এই সম্পদ খড়ে ফাইতা, তাহলে আর খোদা আর দয়া করিয়ে রে আর আরে মেহরবানি করিয়ে রে এমন নিয়ামত দিয়ে দে। অবন্দার নিয়ামত দিউম, নিয়ামত তোমারা বুক করিবা। সুম্মা লা তুসআলুন্না ইয়াউমা ইযিন আনিন নাঈম, প্রতিটি নিয়ামত সম্পর্কে কিয়ামতের ময়দানে তোমাদেরকে জিজ্ঞাসা করা হবে। শুধু নিয়ামত খাইলে নইব, এই নিয়ামতের শুকর আদায় করা ফুরিব। আজিয়া যারা মাহফিল মাইদাইশ অবাই বেশি ডিস্টার্ব করেন অবাজিয়ল, আজিয়া যারা মাহফিল মাইদাইশ আর খোদার নিয়ামত দিয়ে দে, এই নিয়ামতের শুকরিয়া আদায় করো, আল্লাহর দরবার মধ্যে খান্দ গই। আর নবী যদি অনর পক্ষে থাকে আর পক্ষে থাকে দিয়ই আল্লাহ আর নবীর উসিলাই আর আরে কবুল করি লইব। বড় করি হ আলহামদুলিল্লাহ। সালাতুনিয়া আলাইকুম हर के शक मुस्तफ़ा सामने उस्त बहर बर दर गोशायदा माने उस्त सला दुनिया खुदा नियामत लाई दे दबा ইন অনেক ভাই ওর বিয়ার আমত পরে গেলে তো খাঁদে উজুর হলরে ডাকি তখন উজুর কা দোয়া করছো প্যারালাইসিস মারি দি হাত নজলের পা নজলের কঠিন বিয়ার আমত পরে গেলাম উজুর নবাই সম্পাম ভান লাগে বেশি খাঁদে। ও ভাই ওল যারা বিয়ার আমত ন ফর ফরিবার আগে খাঁদো গই, খাঁদিবার টাইম মধ্যে খাঁদো, এবাদত গরিবার টাইম মধ্যে এবাদত গর। অন যখন বয়স্ক যাবেন গই বিয়ার আমত পরি যাবেন গই,
এবাদত করিবাল্লাই সুযোগ নপাইবন আল্লাহরে ডাকিবাল্লাই সুযোগ ইয়ানার নইব এতাল্লাই মতর বিজানাম মাইদে খান্দা ফুরিব খান্দিবর আগে ইকিনি আমল করিয়ারে সওয়াবর গাঠি বরফুর কর বড় করে খ সুবহানাল্লাহ। হয়তো বুঝিলাম অগুলাম তো হলো তোমার ফাঁসকান কারণে চৌরি সারি দিও দে 2 নম্বর কারণ তাহারে বুঝাইলা আই একেবারে তোমার সামনে বই বইয়ের আরামসে বই সুফাত বই খানা খায় তোমার তুন তিয়াই তিয়াই চাই থাকন ফরের আর খানাই বা আনিদন ফরের আর আপ্যায়ন গড়া ফরের জিয়ান দরকারি আনা অনতুন আনি দিয়া ফরের ইয়ান বেশি কষ্ট লাগের তইলে আর চৌরি সারি দিয়ে রে এন মালিকর গোলামি করতে লাগব খুদার বন্দিগি করতে লাগব যে খুদা নিজে না খাই তোমারা বন্ধ হলে খাবার বড় করে হলা সুবহান বুঝো না তাই কি এবার মালিকে জিজ্ঞাসা করে দেয় ও গোলাম 3 নম্বর কারণ কি? ও মালিক 3 নম্বর কারণ হলো অনেক ঘুম যাইতে লাগন দে আর আতুন তিয়াই তিয়াই ফারা দিয়া পরে অনেক ঘুম যাইবন আতুন ফারা দিয়া পরে হন মশা মাছি শরীরের মধ্যে বইলে আতুন মারি দিয়া পরে বাইরে তুন হন মানুষ আয়ের অনর গুমজ যাতে ডিস্টার্ব ন করে সেই দিকেও আতুন নজর রাখা পরে এই যে অন যতন ঘুম যাইতে লাগন এতন পর্যন্ত আতুন তিয়াই তিয়াই ফারা দিয়া পরে এর আতুন বেশি কষ্ট লাগে এত লাজিয়া অন সরি সারি দিয়ে রে এনজ্ঞ মালিকর গোলামি করি দি এনজ্ঞ খোদার বন্দিগি করির যে খোদা নিজে ঘুম ন যাই আর বন্ধ হলে ঘুম গিলে আর রে হেফাজত করে বড় করে সুবহানাল্লাহ। আল্লাহ ঘুম জানো হন আল্লাহ খদ্দে আয়াতুল কুরসি যারা তুম মুখস্থ আছে লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম ও বান্দা আই খুদা তুন তন্দ্রা নাই আতুন নিদ্রা নাই আল্লাহ তুন জুরনি নাই আল্লাহ তুন ঘুমো নাই আর খুদা নিজে ঘুম না যাই বন্ধ হলের ঘুম নিয়াই আল্লাহ এ বন্ধ হলের ঘুম নামক আরামের বস্তু বিধি ওয়াজআলনা নাউমাকুম সুবাতা ঘুম যাইতে লাগদে ঘুমিবা বেশি বেশি আরামের বস্তু এই রকম ঘুম নামক নিয়ামত বন্ধ হলের দান গজ্জি আর বন্ধ হলে ঘুম যাই আর খুদার হেফাজত করে ও ফেরেশতা খালমর সড়ার জমিনত আর বান্দাবি গুমজার খানম মাদি সিদ্ধর আছে দে এডে কর্ক ন দে এডে রুই ঢুকাই ন দে নাকম মাদি সিদ্ধর আছে এডে কোনো রুই ঢুকাই ন দে মেডা ন দে ও ফেরেশতা তুই কিনি চলি যাও আর বান্দা সারা রাত গুমজাত দে ফজর আজান দিলে ঘুমত নুড়িব দে আর বান্দার খানর ভিতরে যাতে খন ধরনের গেরা সিয়ারা পিঁপড়া তেলা পোকা এই ধরনের খন কিছু যাতে খানর ভিতরে নুডুকে পান নাকর সিদ্রম মাঝে নুডুকে পান আল্লাহ এমন ভাবে ফেরেশতা দি আর বন্দলের হেফাজত করেন ও মালিক অনে গুমগিলি আতুন অনেরে ফারা দিয়া পরে আজি অন সরি সারি দিয়ে দি এনজ্ঞ মালিকর গোলামি গরির এনজ্ঞ খোদার বন্দিগি গরির আর বন্দলে গুম যায় খুদাই বে গুম ন যায় রে আর হেফাজত করে বড় করে সুবহানাল্লাহ ঠিক না বেটি গবা ওহো আর খোদার ইবাদত করি তারিবান তৌফিক দান করুক জোরে বলি আমিন আমিন। হদিয়ান 3 নম্বর কারণ না হদেজি 4th নম্বর কারণ কি অগিরস 4th নম্বর কারণ হলো আতুরে কেন মনে মনে ডর লাগে দে আর দিলের ভিতরে কেন ভয় লাগের আতুন কেন ডর ডর ভিতরে খাস গরের একখান ভয় লাগের আতুন ডর লাগের ও গুলাম কি আল্লাহ সদা আতুন ডর লাগে দে খনা কারণে অন যদি আর আগে মরি জঙ্গই অন যদি আর আগে মরি জঙ্গই মতর খন বাজি নিঃশ্বাসের কোনো বিশ্বাস আছে না
এত হইতে লাগ গদে মানুষ ইবা তুম বড় বয়স্ক আজ পর্যন্ত যুবক ইবার তুম বড় ইবার আগায় মারানো যাইম ইবা আর আগে মারা যাইব একথা নহইয় গুরু বড় জোয়ান মতল্লাই বিয়াগুণ সমান অনেক জায়গাত দেখিলাম দে দাদার খাতম মাইদে নাতির লাশ আছে নে নাকি না আহা তোলে নতুন ইয়া ডল লাগের বয় লাগের সদা তুম বয় লাগের যদি হনা হার নন আর আগ মরি জঙ্গ দিয়ে হয় তো আর তো হর সাহারা নাই আয় খড়ে যাইম অনে নতাইলে সারা জীবন অনর বিপক্ষের মানুষ যারা আছিল উনে আরে শাস্তি দিব আরে মারিব অনর বিরুদ্ধে যারা কইত উনবে গুণা আল্লাহ 70 বনি যাইব ইতারা আরে পানিশমেন্ট করিব আরে শাস্তি দিব তাজিব করিব তুনিয়ান ডল লাগের অনে আর আগে মরি গেল আয় খড়ে যাইও আর কোন সাহারা নাই কুল কিনারা নাই এটা লাশ সরি সারি দিও দে হদেজি আই মনে মনে চিন্তা করছি ইবে যদি আর আগে মরি যাগই আর কোন অবস্থা হইব এন হইয়া রে ও মালিক তোমার সরি সারি দিয়ে রে আজিও তুন এন গো মালিকর গোলামি করি দি এন গো খোদার বন্দিগি করি দি যেই খোদার মৃত্যু নাই যেই খোদা কোনদিন ফানা নইব যেই খোদা কোনদিন ধ্বংস নইব আল্লাহ বলেন কোরআনুল কারীমের ভিতরে কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম ও বান্দা সমস্ত সৃষ্টি বিয়াগিম ফান হয়ে যাইবই একমাত্র আল্লাহ তাকি বুদে ও মালিক অন যদি মরি জঙ্গ দিয়ই আর খনসাহার হইব আতুন ডরা গিয়ে ভিতরে বই বিতি আগিয়ই এতাল্লাই অন চাকরি সারি দিয়ে রে এনগু মালিকর গোলামি করি দি এনগু খুদার বন্দিগি করি দে যেই খুদার কোনদিন মৃত্যু নইব আল হাইয়ুল কাইয়ুম খুদাইবে সবসময় জীবিত আর খুদাইবে আর হামেশা যাইব আল্লাহর দয়া করিব রহমত করিব খুদাইবেরে দুনিয়া তো ফাইয়ুম খবরের ভিতরেও ফাইয়ুম কিয়ামতের ময়দানও তো ফাইয়ুম ও মালিক আরে মাফ করি দ আজি তুন তোমার গোলামি ন গইছুম আসল জিবে মালিক আছে ইবের গোলামি গইছুম দে ইবে আরে ফালিব দে ইবে আরে হাবাইব দে ইবে আর রিজিকর মালিক ইবার হায়াত মতর মালিক বড় করে সুবহানাল্লাহ আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়া গৌসুল আজম দস্তগীর জিন্দাবাদ জিন্দাবাদ হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ ইল্লাল্লাহ হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ जिस उम्मत के लिए रूह के गुजारी रहती वही महबूब खुदा मुझे मालूम न था हस्बी रब्बी जल्लल्लाह मा फी क़ल्बी गैरुल्लाह नूर मुहम्मद इल्लल्लाह हस्बी रब्बी जल्लल्लाह मा फी क़ल्बी गैरुल्लाह नूर मुहम्मद सलातुनिया अलैकुम ओ भाइयों তোলে বিয়াগুন আল্লাহ মৃত্যু ইয়ান আসানা নাকি নাই আজিয়া আর হেলাল ভাই তানা বাইল বইনল বাপ খারাপ ফেললে দে অনেক বছর আগে মা জননী দুনিয়া জীবিত আছে আল্লাহ তানার আম্মা জানের হায়াতে তৈয়বা নসিব করুন জুরো বলি আমিন আর অনেকে মা বাপ দুজন খারাপ ফেললি এইরকমও আসানা নাকি নাই মা বাপ সেই রাস্তা দিকে গই ওই পথের প্রতীক সেই রাস্তা দিয়ে আর নজন ফুরিব
সোনার ফারা জামে মসজিদ আছে নাকি নাই? মসজিদত গিয়ে দাও ভাই, এটা কেন মতর খাইতে রাখি দি। ও আল্লাহ ন জানি এই মতর খাইটিয়ান টাইম আর গরত দুয়ারত আই যাইব, আরে লই যাইব আল্লাহ। বড় করে সুবহানাল্লাহ। ও মা খালা মা বইনল, আজি অনেকে মা বাপ হারাই ফেললন দেয়, শ্বশুর শাশুড়ি খালাই ফেললন দেয়। ও মা মা মা, ও কলিজার টুকুরা মা, মতর খাইটিয়ান অনর গরত দুয়ারত আইব, আর গরত দুয়ারত আইব, বিয়া গুনার খাঁচাই বুধে আর লইছে বেল্লাই। শেষ পর্যন্ত শরীরত দামি দামি খর বিয়াগিন কুড়িলে ফেলাইব। অনর ফুতে অনর সন্তানে যখন উপযুক্ত সন্তান আছে, এই ফুয়াইবে বাফারে গোসল দেয়। বাফর শরীরের মাঝে গেঞ্জি থাকিল পাঞ্জাবি থাকিল, বিলেট দিয়ে খাড়ি খাড়ি এর শরীরত খরে কিনলে ফেলাইব। অনরে শেষ পর্যন্ত আসিলাই সাদা খর পরিধান করাই দি মতর খাইতেম মাঝে তুলিয়ারে জানাজার মাডম মাঝে আনি ফেলাইব। সারগুতক বৃদ্ধি জানাজার নামাজ সানাদাই করি অন্ধকার কবর মাঝে শুয়াই দিব দেয়। মাঝে মধ্যে কবরস্থানত গেলে চোখ বুলাইয়েরে চাইবন, ও গুরস্থান কবরস্থান, হাজার হাজার মানুষের তুই হজম করি ফেলাইও। আয় নগণ্য বান্দারে খয়ান দি দাফন করিব দে। এই কবরস্থানের মধ্যে খন জাগাত আর কবর গইব, খন কবরের ভিতরে আতুন টন কীটন মন কি মন মাটি বুগর বললই কিয়ামতের ফজর পর্যন্ত ফরি থাকুন ফরিব দে। একিন চিন্তা করো, কবরস্থান যাইয়ের জিয়ারত করো, আখেরাতের কথা স্মরণ হইব। ইয়ার আর ফুয়াশা এমন কটু রোগী দে, অন্তরিয়াম ফাতর মতো শক্ত গিয়ে চোখের সামনে বাফর লাশ মার লাশ। এই ফুয়াইবে তো চোখের ফানি নাই, ইবে বাফর লাই না খাঁদে, এই ফুয়াইবে মার লাই না খাঁদে। যদি কোনো কি আত্মীয় স্বজন মারা গেলে ইবেল্লাইও টেনশন নগরে, অবাই তোমার চোখের ফানি কেন আইয়ার সদার অন্তরিয়ার এমন কঠিন গিয়ে দি এনিলে কঠিন কঠোর ফাতরের মতো শক্ত অন্তরিয়ান মোমের মতো নরম করতে চাইলে কবরস্থানত যাইবা। শুধু দিনের বেলায় নয়, ইকিনে রাইত 2টা-3টা বাজে কবরস্থানত যাইবা। আর রসুলের রাতিও কবর জিয়ারত করতে দে। জান্নাতুল বকি শরীফত যাই গভীর রজনীতে আর নবী জিয়ারত করতে উম্মত আল্লাহ খান্দি খান্দি দোয়া করত। অন রাতিয়া যখন কবরস্থানত যাইবন অন দেখতে লাগন দে খালো মশার জমিনত 4জন মানুষ যদি এক কান্দি বইয়ত দিয়ে হয়, ইতারা কথাবার্তারা হয়, অনেক কথাবার্তারা আওয়াজ শব্দ বাইর হয়, কিন্তু হাজার হাজার মানুষ কবরস্থানের মধ্যে পাশাপাশি শুই রইয়া দে, খন আওয়াজ নাই, খন মাতবুল নাই, নিঃশ্বাস পর্যন্ত নফেলাত দে। এন করে কবর হজম করি ফেলাই, মেডিয়ে খাই ফেলাই, আতুন অনতুনও ওই কবরের মাঝে জন্ম ফুরিব দে। অনেক কবরস্থানের ডাকত গেলে মানুষ ইবতুন কোনদিন কিবর নোয়াইব, ফহর নোয়াইব, অহংকার নোয়াইব। ওই মানুষই বা দুনিয়ার জমিনত বেগুন মিলেমিশে থাকিব, আরেকজন হক নষ্ট নকরিব। ইবি জমিনত যাইয়েরে আইলু হাড়িয়েরে আরেকজনের জাঙ্গায় হাত নঢুকাইব, সীমা নটেলিব, আরেকজনের দোয়ানতম বাইকে হাইয়ারে আড়ি যাবে সমাজে সাথী আর গুল দিয়ে নজাইব। ইবে বইনের হক নষ্ট করতো নয়, ভাইয়ের হক নষ্ট করতো নয়, মা বাপুর লই নাফরমানি করতো নয়। ও ভাই আজি আর ফুসি হলে রে সেই ইসলামী জ্ঞান, ধর্মীয় জ্ঞান, আর নবীর আদর্শ ইয়ান যখন শিক্ষা দিন নফারের আর সমাজ অন্ধকার গিয়ে আর ফ্যামিলি অন্ধকার গিয়ে অনেক সন্তান আছে দে মা বাপরে বাদ পানি নদর দে, মা বাপর বিয়া তুমি করত দে, শেষ পর্যন্ত মা বাপরে করত তুমি বাইর করি দেন। এমন এমন সমাজের অভিশাপ আছে নাকি না? তো আরা তো গাছি বিশুড়ো তাকে যখন বেহ গিয়ে ইবেরাকে এন্দি পাশক গুপ বাস বালাগুড়ি এর এইবারে বাঁধিয়ে দি সুযোগ যোগ্যই ইয়ার আরা নসাই গাছি বে যখন ডর গিয়ে সদাকে সোজা করো না, ডর গিলে সোজা করিবার সুযোগ নাই, সদক কুরল দিয়ে হাড়ি বেল ফুয়া জিবে চুড়ো ইবেরে চূড়া খালই তারা তো সুশিক্ষা দিয়া ফুরিব। ইয়া ডর গিল গই আর মাতিবে সুযোগ নাই, ডর আর দবা হাফি হাফি হতাহত ফল তো হাফর দেরি কি করো ফর দবা হাফরে মা বাবা কিছু নয়, দোষ দেখিল নিজে মারি থাকে। এনিলে গরম মাই দে সুর ঢুকে দে, দেখাই ঢুকে দে, মানুষই বা
গরম মাঝে কুঁড়ো লালন পালন করে, ওগো হেমারও, হেমার মানে গাদা, ওগো গাদাও পালন করে। চোর গরুর ভিতরে ঢুকের, গরু তালা পর্যন্ত বাই ফেলার, রাত গভীর হইয়ে গাদায় মনে মনে চিন্তা করে রাতিয়া চুরাইলে দেখাইতে আইলে ইয়ান তো সতর্ক করে দিবার কথা, দায়িত্ব ইদো কুঁড়র দায়িত্ব হার কুঁড়র আই গাদার খামুইয়ে দে মালিকর জিম বুঝা আছে মালসা মানা জিম বহন গজ্জম দে এঙ্গুরি ঘরের ভিতরে চুট ডুকর গই ডাকাই ডুকর গই কুঁড়িবে নক মাতের একেবে যদি মাইতো বলে আওয়াজ করতে বলি আর মালিক এটা আর ফাইতো গুমত্ত উঠি যাইতই আর চুরুনে ঘর ঢুকিন পারিব, মাল সম্পদ চুরি করিন পারিব, কুঁড়িবে নক মাতের। হেমার তুন গাদার তুন মাথা খারাপ হয়ে যার গই সদে কুঁড়িবে নক মাতের। অনেকক্ষণ পর্যন্ত চাই রই দেখা যাত দে এ ডাকাতে গুণ সুরে গুণ ঘরের ভিতরে ঢুকের তালা যখন ডাইরেক্ট ভাঙি ফেলার, এই গাদাই আস্তে আস্তে কদম মারি মারি কুঁড়ের ডাকত আসি, ও কুকুর এন গরি মালিকের ঘরের ভিতরে সুট ঢুকর গইতে তালা পর্যন্ত বাই ফেলার দেন না নকমাতর ইকে আওয়াজ করছো না তুই গেও গেও করলি হদে মালিক চেতন হয়ে যাবই। গাদাইয়ে হনর ফরিও কুঁড়িবে নমাতে সময় তা কইতে কিন্তু নমাতে দে আর একটু যখন খাঁচাইছে দেখা যাত দে কুঁড়ি বেড়ে কলা দিয়ে দে, বম দিয়ে দে, রুটি দিয়ে দে, ওই দেখাই তোর দলে ইন হাত দে, ও রুটি তো বম ইন হাত দে, ইন খাইবেলার মাতিন পারের, ইন খাইবেলাই মাতিন পারের। গাদা এটা আর ভাই তোর তো খাম বানাই দি এই সুর হলে দেখাই তো হলে তোরে বম দিয়ে রে, রুটি দিয়ে রে, গুছ যখন খাবাই ফেলাই তুই ইন লইয়ের ফল গিয়েছ গই এই কুঁড়ে ওই রুটি খাইবেলাই বমে কিন খাইবেল্লা বলি গরম মধ্যে একখান এত বড় অন্যায় চলত দে দেখাই ডুকর গদি গরর দরজা বাই ফেলার দে আওয়াজ নগরের নিজাম মারি রই গাদায় হদ দে তুই নমাতিল আই কিনি মাতি যাই যখন গাদায়ে মালিকের বাসাই বেল্লায় গাদা যখন মাতি উঠি গাদার আওয়াজ তো কিরকম অপ্রীতিকর। আল্লাহ তো কোরআন শরীফত খর ইন্না আনকারল আসওয়াতি লাসাউতুল হামির। আল্লাহ হদ্দে গাদার আওয়াজ বেশি বিশ্রী আওয়াজ, অপ্রীতিকর আওয়াজ। এইরকম গাদা যখন ডর ডর করে আওয়াজ করে মালিক হদ না আর গাদাই বে রাতি এখনো দিন এঙ্গুরে ন মাতে আজ এ মাতারকে ফলইয়ে ফাল্লা কি হইয়ে ফাল্লা ফলইয়ে ফাল্লা এনে গাদাইবে ফলইয়ে বলে টাহারিয়ে রে আসলে গাদা ফলইয়ে দন কুঁড়ে নমাতে দে কুঁড়ে যখন এরে বমদ্দ রুটি ভাই গুছ খাত দে কি হাত দে গুছ খাত দে নমাতে দেই এতাল্লাই গাদাইয়ে মাতি উঠতে দে ইকিনি মালিকের বাসাই বাল্লাই মালিক আইসা এরে এত বড় খাতম মাঝে লাঠি আসিল দি ই বলো এরে গাদারে মারা শুরু ফলইস নি গেঙ্গুরি খেলা মাতো দে তোরা দিয়া গাদায়ে মারি খাইয়ে নিজম মারি রইও বুক ও আল্লাহ বালাই গইলাম দে জাল্লাই খান্দির তার জগৎ পানি নাই জাল্লা খান্দির জগৎ পানি নাই আই চিৎকার মার্কি দি আওয়াজ গরকি দি মালিকের বাসাই বাল্লাই শেষ পর্যন্ত মালিক আরে মারের এইদিকে কুঁড়ে রুটি খাত দে আইবে বম খার ইবের কোনো শাস্তি নাই গাদায় আওয়াজ গরকে দে গাদারে শাস্তি করের হেমারের শাস্তি করের ঠিক তো দূরব দেখা যার আর সমাজের ভিতরে অনেক ফ্যামিলি আছে ফুজিয়ল অপরাধ করল মা বাপ সুম্মারি থাকে নিজাম মারি থাকে ওভত এন করি কেল্লা চলত দে মাহফিল চলত দে মাহফিলত যাচো না মোদি অনুষ্ঠানের মধ্যে ন যাইস তিত্তে বাজারের মধ্যে মেলা বাজারের মধ্যে ন যাইস হাস্য বাজার বান্দরকে মেলা বান্দর মেলা এডে ন যাইস গান বাজানা এইরকম মহিলা বর্জনা নাচন্য মরত ফোয়া নাচনি মাইয়া ফোয়া শরীয়ত বিরোধী চলে দে অফুতে এডে ন যাইস এন হইরে মা বাপে বাধা নদের মা বাপে মানা নগরে নিষেধ নগরে কিয়া মা বাপে ডরাত দে অবক আর অত্যন্ত খানা পিনা খাওয়া পরের
এই ফুয়াবি দিলে হাইত পারি দে নদিলে ওইসে তা ফরের এন্ডিলে ফুজিয়লর খামানি খা ফরত দেই বহুত মা বাপে মুখ মাঝে লাগাম দিয়ে রে নিজাফতর হইয়া দে ও মা বাবা চিহ্ন পারিবা কিয়ামতর ময়দান মেদি আল্লাহ যখন তোমার ফুয়াইবের ধরিব এই ফুয়াইব হইব দে আত আনা সাদাতানা ওয়া কুবারা আনা ফাদাল্লুনা সাবিলা ও আল্লাহ আর ধরিবার আগে আর মা বাবার ধরো আর মুরব্বী অলর ধরো আর বড় ভাই আরে বাধানো দে আর মা বাবা আরে বাধানো দে জেল মরহয়ান করে চললি দে হাতম মাঝে ডর মোবাইল দিয়ে দে বয়স আসিলে মাত্র 10 বছর আই 10 বছর গে ফুয়া 12 বছর গে ফুয়া আর মা বাবা আরে টাইস মোবাইল দি আর বাপে বিদেশ গিয়ে দে এ তুই 30,000 টিয়ার দামর টাইস মোবাইল দিয়ে দে এন্ডিলে টাইস মোবাইল উল্লইয়ে রে আর জীবন নান শেষ হগি হই আর মা বাপে বাধানো দে আর মা বাপ বরং সে খুশি হইয়া দে আর পার্শ্ববর্তী ফুয়াইবে ওই তোর ফ্যামিলির যদি আই তোর ফুজি হলো যদি টাইস মোবাইল লইতে পারলি ফুয়া আর গোকে লইন্য পাইতু এন হই মা বাপে ইয়ার লই জিতা জিতি দিয়ে দে ফুজি হলে রে এইরকম বড় বড় মোবাইল দিয়ে রে আজি মসজিদতুন মাহফিলতুন বালা হাজতুন দূরে সরাই দিলা এই ফুজি হল ডর ইয়ার ইতারার খামানি খাইবেল্লাই বলি মা বাপে অন্যায় দেখি আর ন দেখে ফাঙ্গুরি তাইকে দে ওজোর খুব কুঁড়িবার মতো ইবেখর রুটি হার বমখার গড়ের ভিতরে দরজা ভাঙিয়ে ডুকর গই দিয়ে আওয়াজ নগরের মাঝে তাই গাদা যখন মাতি উঠে গাদাই বিফিডা খাই আজি যে ঘরের ভিতরে মা বাপে বাধা ন দে ইয়ান যদি সমাজ দি আর সদুন মানুষ হলে বাইরের মানুষ হলে বাধা দিতে গেলি ইবতুন ফিডা খাইবার সম্ভাবনা আছে নাকি নাই এত লবাজি যার ফ্যামিলিতে শাসন কর গই নিজের বউ ফুয়ারে পর্দা মজিন চল গই ইকিনি মা বাপের কদর করে ইজ্জত কর মা বাপের তাজিম কর সম্মান কর মা বাপের খেদমত করিত ফেললে মা বাপের দোয়া লইত ফেললি আল্লাহ ইয়ারা ফুজি হলে জিরুতুন হিরো বানাই দিব বড় করে সুবহানাল্লাহ আল্লাহুম্মা আলা আলি সাইয়্যিদিনা ওগো খোদা দয়া করো নসিব করো মদিনা মদিনা শরীফ না দেখাইয়া কবরেতে নিও না আল্লাহুম্মা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা যে মা বাপে আর আল্লাহ বলি সারা জীবনী আর একেবারে শেষ করি বেলাই গা রক্ত পানি করি বেলাই আর ফুজি হলের ফালি বেল্লাই আর ভবিষ্যৎ ইয়ান উজ্জ্বল করি বেল্লাই আজি ফুজি হলে বাপ খারাই ফেললে তো অনেক বছর আগে মোহাব্বতের মা এই ফুজি হলের বুকল লই জীবন ইয়ান খাড়াই দি ফেলার দেয় আল্লাহ তাআলা নবী কি হর হত্যারণনি ও উম্মত আয়াত দাখালিয়া কিয়ামত কায়েমর পরে জান্নাতের ভিতরে আয় নবীর পাশে ওই শ্রেণীর মহিলা একেবারে সুনানে আবু দাউদ শরীফের হাদিস হবা বড় গ্রহণ সুবহানাল্লাহ আর নবী খদ্দে জান্নাত উম্মতি ওই শ্রেণীর মহিলা ওই শ্রেণীর মহিলা সমাজ আই নবীর পাশে থাকিব ব্যস্ত মধ্যে আই নবীর ডাকত থাকিব সাহাবাই ইকরাম জিজ্ঞাসা করে দেয় নবীরে নবী অনর পাশে থাকিব দে মহিলা গুণ খন্নুন আর রসুল খত দে আর ডাকত থাকিব দে মহিলা এগুনোর পরিচয় তোমারা বালা করে বুঝিল যাদের চেহারা মলিন আছিল খরসুর মলিন আছিল এদিলে দুনিয়া মাঝে চেহারা সুন্দর ন চাই খসুর সুন্দর ন চাই এই মহিলা এগুন আইয়ের দেখালিয়া ব্যস্ত মজায় নবীর পাশে থাকিব ইয়া রাসূলুল্লাহ
দুনিয়ার জমিনের মাঝে চেহারা মলিন তাকে দেয় ওই শ্রেণীর মহিলা গুণ হন্নুন আর নবী হদ্দে এমন কিছু মহিলা আছে যারা স্বামী হারাই ফেললি স্বামী হারানোর পরে ফুজিয়লরিকে চাই চাই জীবন খাড়াই দি ফেলাইয়ে এই ফুজিয়লের ফালি ফেললে বলি নিজ দিন দামি খন নপরে সুন্দর খন নপরে ফুজিয়লের সুন্দর সুন্দর খসুর কিনে দি নিজ চেয়ার আম্মাদি হাসি নুয়াছিল ফুজিয়ল চেয়ার আম্মাদি হাসি ফুটাই ও বায়ল মুহাব্বতর মা কত বড় নিয়ামত স্কুলত ফজিলা দে মাদ্রাসা মধ্যে ফজিলা দে হেফজানাত ফরিগো দে ও নুরানি মাদ্রাসা ছাত্র অনারও দেখতে লাগন দেন না আতিকে মাদ্রাসা তুন বাড়ি দাইলি খানা পিনা খাইয়ারে বাড়ি তুম বাড়ি বট টাইম দে বাপত তুন টিয়া কুজন দে বাপে এনে টিয়া 200 দি 300 দিয়ে রে মাতাম মধ্যে খাতান বুলাই দি ফুয়াবে যাইবর টাইমত মোহাব্বতর মাহফিজন তুন ডাক দি ও কলিজার টুকরা ছেলে অফুদি কিনি খাসাইও আমাকে আল্লাহ ডাকতে লাগন দে ও ফুত অনর বাপে অনর কি দিয়ে দে ও মা আর বাপত তুন যখন টিয়া খুঁজিলাম আর বাবা আরে 300 টিয়া দি আর তুমি বেশি বেশি খুশি লাগের অফুতি ওসা বলে হই মুহাব্বতর মা গামসার কোন মধ্যে গিট্টে মারি রাখি দিয়ে দে আতি কেন গিট্টে বি কুলি মা 170 টিয়া বাইর করি আর খাতম মধ্যে দিয়ে দে ও মা আর বাপে টিয়া খাবার দেই আর বাবা আরে টিয়া দি অরে টিয়া খামাই বেল্লা খনিমি কেন জন অনে টিয়াই আরে খতুন দিয়ন দে মায়ে সুগুর কুরো দি বাড়ি সারি দি খাদি খাদি জবাব দে দফুত আই মায় অল্প তুরা মুরগি লালন পালন করছিলাম দে ওই মুরগি ডিম দিয়ে দে মুরগির ডিম বেশি বেশি আসর ডিম বেশি বেশি এরে টিয়া গুণ খরচ ন করি এই টিয়া গুণ আই মা জমা রাখি দি আর ফুট যখন মাদ্রাসা তো নাইব স্কুলত তো নাইব যাইব টাইব মধ্যে আর ফুটো যদি আতুন টিয়া ফুসি খুঁজে আয় দিন পাইলে আর পর মঞ্জুর হইব আর ফুয়া খান্দি উড়িব মা আর ক্লাসমেট আর ওয়াজ্য ফুয়া বিয়া করে টিয়া ফুসে লই যায় নাস্তা খায় আতুন টিয়া ফুসে নতাকে ফুয়া খান্দি বুধে মঞ্জুর করিব দেই আর আর মাই নিজে না খাই জমারা কিলদি আর ফুজিয়ল রে ফগট খরচ দিয়ে দে ঈদ করবানি সুন্দর সুন্দর পাঞ্জাবি সিলাই দিয়ে দে বড় করে সুবহানাল্লাহ আন নবী হতে আয়াত দেখালিয়া জান্নাতত ব্যস্ত মধ্যে ওই শ্রেণীর মহিলা সমাজ আয় নবীর ডাকত তাকিব ইয়া রাসূলুল্লাহ খন্নন খদে যারা স্বামী খারাই ফেললে ফুজিয়লের কষ্ট করি চাই চাই এর জীবন খাড়াই ফেলাই ও আল্লাহ আর চোখ দুন উশিতরে যাবে আর ফুজিয়ল চেহারা দেখিলি ফুজিয়লে মা বলে কই ডাকিলে আর কলিজা ঠান্ডা হয়ে যাবে এন হই হই এর ফুজিয়লের ফেললে দে এই ফুজিয়লের পালন করছি পরওয়ারিশ করছি তরবিয়ত করছি এনিলে মহিলা যখন দুনিয়া তুমি বিদায় লই ফুজিয়ল বিয়া গুনে খান্দি উঠতে দে আমার আরে সুখ সাগরত বাসাই দি এনগুড়ি কবর মাদি গিয়ে দে মা কবরের ফারজ যায় খাদের মাইয় ফোলা থেকে শ্বশুর বাড়ির তুন যখন বড় বাড়িতে আসি গাড়ার গান্ধী দিয়ে রইয়ে গড়ত ঢুকিন নবারের অবনাইও না ও ভাই আর মা জিল্লে বাবা জিল্লি শ্বশুর বাড়ির তুন তাগিরও গো কল দিল মা তুন অশান্তি লাগের হতে দেরি মায়ে বোরখাও ঢুকাই দি ফাঁকির মতো করি উড়ি উড়ি এরা শাঁসা করি আর শ্বশুর বাড়ি যাই তুই দিয়ে আয় জিয়েরা সাই বেল্লাই আজি আয় বড় দাসি দে আগাইলি আর মায়ও যে আসে না বলে আরে বুকত বাজাইলি তু আর খোয়ালো মধ্যে সুমা দিত আজি আরো বারান্দার দুয়ার আন্ধার গগি ওই আর মার দেখা গেল যার বাবার দেখা গেল যার ও ভাইল কেন করে গরিয়ানোর ভিতরে ঢুকতাম আর মার সুগন্ধি কে নোয়াইয়ের
আর বাফর সুগন্ধি কেন আয়ের এন্ডিলে মাইয়লে গাড়ার গান্ধি তিয়াই তিয়াই মা বাফর কবর টিয়ারা যাই যাইরা খান্দে ছেলে সন্তান হলে কবরের ফারজ যাই খান্দে আর নবী হদে যেই মহিলা স্বামী হারাই ফেললি ফুজি হলে চাই চাইয়ের জীবন হারাই দি ফেলাই এইরকম নেককার মা নেককার মহিলায় গুণ ব্যস্ত মেদি আই নবীর পাশে বসবাস করিব দে আবু দাউদ শরীফের হাদিস আর নবীর বয়ান বড় করি হ সুবহানাল্লাহ আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়া গাউসুল আজম দস্তগীর জিন্দাবাদ জিন্দাবাদ আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা আরশের নিচে সিজদায় পড়ে কান্দে নবী জারি জার মাফ করে দাও ও হে আল্লাহ উম্মত আমার গুনাহগার আল্লাহুম্মা সাইয়্যিদিনা আদার হলো আয় নদী খিদ্দির হবা আর দয়াল নবী দেখেন নাকি ন দেখেন আর নবী কথা হাদিস শরীফ মাঝে আয় সামনেও দেখি পিছনেও দেখি উপরও দেখি নিচেও দেখি চেতনত দেখি গুমত দেখি শুধু ইয়ান্ন রওজা মুবারকত তাকিয়ে রও খুদার খুদাই বিয়াগিন আর নবী দেখে বড় করে সুবহানাল্লাহ নবীর উসিলা দঙ্গ হবা আর নবীর উসিলা দিয়ে সঙ্গই আর মুফতি আহমদ ইয়ার খান নঈমি রহমতুল্লাহি তাআলা আলাইহি আল্লাহুম্মার তাহাকিক গজ্জে তো কত সুন্দর করে হইতে পারেন আর মুরব্বিয়ল আর যুবক ভাইয়ল মা খালা মা বোনল দোয়া করিবার টাইম মধ্যে আল্লাহুম্মা আমিন খন রাখি নখবা আল্লাহুম্মা হনা হয় আর মুফতি আহমদ ইয়ার খান নঈমি লেখে দে হদ দোয়া করিবার টাইম মধ্যে সুফিয়া ইকরাম আল্লাহর ওলিয়ল আল্লাহুম্মা এই শব্দকে আল্লাহ ব্যবহার করছি আল্লাহুম্মা দিয়ে দোয়াকে আল্লাহ শুরু করছি উজুরে প্রথমে সওয়াল লেখি এরপরে ইয়ার জবাব লিখকে দে সওয়াল লিখে দে মুফতি আহমদ ইয়ার খান नईमी सूफिया इकराम दुआओं के अव्वल में अल्लाहुम्मा क्यों लगाते हैं खुदा अल्लाहर वली और सूफिया इकराम दुआ गरीबर टाइम में अल्लाहुम्मा ये शब्द भी क्या लगाइए अल्लाह के साथ मीम कैसी আল্লাহুম্মা হইতে রে গন্ডার শেষ দিও গু মিম আছে না কি নাই বা মিমে মুশাদ্দাদ আছে না আছে আল্লাহ হইতে রে গন্ডে এই লফজের মধ্যে সারগো অক্ষর আছে বা আলিফ লাম লাম হা তো আল্লাহুম্মার পরে আবার গু মিম আছে না কি নাই আল্লাহ কে সাথ মিম কেসি খোদা আল্লাহর সাথে আবার মিম হতো নেছি হুজুরে প্রশ্ন লিখে দি अगर कहा जावे के लफ्ज असल में या अल्लाह था या के बदले मीम लगाई है হয়তো মনে করেন এই আল্লাহুম্মা লফজে প্রথমে ইয়া আল্লাহ আসিল ইয়া আল্লাহ মানে হে আল্লাহ তাহলে ইয়া লই ফেলাই ইয়ার বদলে শেষ যদি মিম লাগাই দিয়ে দেরি ইয়ানো যদি খন দিয়ে হয় তু বজায়ে মিম কে কোই और हरफ क्यों न लगाया বড় সুবহানাল্লাহ তো ইয়ার বদলে যদি মিম লাগাত দিয়ে হয় আলিফ বাম মধ্যে 29 হরফের মধ্যে বা মিম ছাড়া আরো অন্যান্য হরফ আছে নাকি নাই তো শুধু মিমকে লাগাই মিম ছাড়া আরো হরফ লাগাই না পাইতো না প্রশ্ন করত এরপরে জবাব লেখের খালো বসারার সোনাফারার আর মুরব্বিয়ল আর যুবক ভাইয়ল পর্দানুসীন মা খালা মা বোনল দিলের খান দিয়ে শ্রবণ করুন আর মুফতি আহমদ ইয়ার খান নঈমি জবাব লেখে দে আল্লাহুম্মা সুফিয়া ইকরাম আল্লাহর ওলিয়ল উজুরল মুসলমান নরনারী এই শব্দ বিধিয়ে দোয়া শুরু করে আল্লাহুম্মা আমিন বলে হয়
খদা আল্লাহুম্মা মাদি জিবা শেষ হদি মিম আছে খদারা দেখি দি আল্লাহর জিকিন আসমায়ে হুসনা সিফাতি নাম আল্লাহর গুণবাচক নাম আল্লাহর সুন্দর সুন্দর নাম আসমায়ে হুসনা আছে না কি নাই খদা আল্লাহর গুণবাচক নামর ভিতরে অন্তত 20 নামর মধ্যে মিম হরফি বাইশি বড় করে সুবহানাল্লাহ যেমন ইয়া রহমানু এডো মিম আছে নাকি নাই ইয়া রহিমো মিম আছে নাকি নাই ইয়া মালিকো ইয়া মুমিনো ইয়া মুহাইমিনো ইয়া সালামো ইয়া মুজিবো ইয়া মুকতাদিরো এইভাবে আল্লাহর গুণবাচক 20 নামের মধ্যে এই মিম হরফি বাইশি মুফতি আহমদ ইয়ার খান নঈমি লেখে দে খনজ্ঞ মানুষ যখন আল্লাহুম্মা দিয়ারে দোয়া শুরু করিব আল্লাহর 20 গুণবাচক নাম যেই নামর ভিতরে মিম হরফি আছে আল্লাহুম্মা কইলি ওই মিমের উসিলাই 20 নামর যত আসর আছে প্রভাব আছে যত তাসির আছে যত নতিজা আছে যত ফলাফল আছে ইন বিয়াগিন বান্দাবি হাসিল করি পারে বড় করি সুবহানাল্লাহ শুধু হতায় দূর শেষ ন ইয়ার পরে লেখের হদে মিম হইতে লাই গদে এ মিম করিবা আর নবীর অনেক নামের মধ্যে আছে নাকি নাই মুহাম্মদ হইতে লাগেন এডো মিম আছে নাকি নাই আহমদ হইতে লাগেন এডো মিম আছে নাকি নাই মুস্তফা এডো মিম আছে নাকি নাই মুজতাবা এডো মিম আছে নাকি নাই আর নবীর অনেক নাম মুবারকের মধ্যে মিম হরফি আছে হদে মিম ইবা যখন আল্লাহুম্মা লই তুমি লাগাইয়ে রে আল্লাহুম্মা কই দোয়া শুরু করিবা আল্লাহুম্মার ভিতরে আল্লাহর নামও আছে আর নবীর নামর মিমও যখন চলি আসি জিবি আল্লাহুম্মা কইরে দোয়া শুরু করিব আর নবীর উসিলাও হাসিল করি পারিব বড় করি সুবহানাল্লাহ অদিবা আর নবীর উসিলা দিয়ে দোয়া করছে দিয়া হদুজুর উগ্গু মিম দিয়ে দিন আইতে পারে নাকি হদা আল্লাহুম্মা বি জুমলায়ে আদিয়ার মাজমা মিমে মুশাদ্দাদ জিবা আছে আসমায়ে হুসনা কুরিয়ান হইতে লাগন দে ইম বিয়াগিনর মুতাজাম্মিন আর জিবা মিম হইতে লাগন ইবে আলামতে জমা মিবি কি আলামতে জমা ফাত্তা হড়ে ফাইলা ফাত্তা ফাইন দে যেমন অনে হযরতে বাবা আদম আদমের নাম দুল্লি একজন নবীর নাম দুল্লি আলাইহিস সালাম হন নাকি নহয় দুও নবীর নাম দুর্গি হযরতে ঈসা মুসা আলাইহিমাস সালাম হন নাকি নহয় সমস্ত আম্বিয়া ইকরাম সমস্ত নবী রাসূল বেগুনের নাম যখন লইলা জমা যখন আইসি আলাইহিমুস সালাম হইয়ের নাকি না হয় হদা আলাইহিমুস সালাম হইয়েন দে মিম ইবে আলামতে জমা আল্লাহুম্মার ভিতরে জিবা মিমে মুশাদ্দাদ আছে খনজ্ঞ মাইয়ে ফমরত ফুয়া আল্লাহুম্মা দিয়ে যখন দোয়া শুরু করিব হদি ইবে দোয়ায়ানোর ভিতরে আল্লাহর গুণবাচক নামর যত আসর আছে বিয়াগিন হাসিল করিব আর নবীর উসিলা পাইব নবীর উসিলা যেই দোয়ার মধ্যে আছে ওই দোয়াই কখনো ফেরত আছে না ফেরত আছে নি কবা ইবে কবুল হয়ে যাইবই আল্লাহ আর নবী চিনি তারিফান তৌফিক দান করুক জোরে বলি আমিন আমিন লোকে আমায় পাগল বলে লোকে আমায় পাগল বলে আমার দুঃখ লাগে না আমাকে পাগল করেছে আরো বেরোয় মদিনা আমাকে পাগল করেছে আরো বেরোয় খারাপ লাগনি কেউ বা আর নবীর শান মান বয়ান করলে আজমতে মুস্তফার আর নবীর সানা খানি নবীর গুনগান ইন বয়ান করলি আশিক রসুলত দিলর খোরা কায়জা কই ঠিক না বেটি কবা শুধু আশিক দাবি করলে হাম নইব তো আশিকি খালা জি কা গরনে হি আশিক দাবি করে এত সহজ নয় আশিক রসুল হ দিবে হতে জিবের ডাহত গিলে আর মদিনার রসুলের সুগন্ধি বাইর হয় ইবে জুবান কুলিলে মতো শুধু আর নবীর শান মান বয়ান বাইর হতে বড় করে না সুবহানাল্লাহ এটা যদি ফানি থাকে আয় গেলাসি ব্যাং করে খাইত করলে তুমি কি বাড়িব এটা যদি দুধ থাকে গেলাসি বা খাইত করলে কি বাড়িব দুধ ফরিব হদে যার ভিতরে নবীর মোহাব্বত আছে মানুষ ইবে যখন কথা শুরু করিব ইবার জুবান দি বাইরের ভিতরে শুধু আর নবীর শান ওমান
যার ভিতরে নবীর প্রতি বিদ্বেষ আছে, হিংসা আছে, ইবে কথা হইতে গেলে মতর নবী কেন ইয়া দে আইও ভাত খাই, নবীও ভাত খাই, আইও বাজারও যার, নবীও বাজারও যার, আইও গুম যার, নবীও গুমগি, আইও শাদি করছি, নবীও শাদি করগি, আইও গরবান্দি, নবীও গরবান্দি, আইও তেজারত করির, নবীও তেজারত করগি, আইও চলাফেরা করির, নবীও চলাফেরা করছি। বেগি নিজর লই তোলারা দিতে দিতে হই বুধে নবী বউ আর মতো সাধারণ মানুষ ডর করে হন্না নাউজুবিল্লাহ হন নাকি নহয় এন্ডিলে ইবের জুবান যদি হতায়ান কে আল্লাহ বাইরর তোলে চিন্তা করি যাই বন্দে ইবের ভিতরে নবীর মুহাব্বত নাই, ইবের ভিতরে নবীর মুহাব্বত নাই, নবীর প্রতি জিয়ান বিদ্বেষ আছে, হতা শুরু করি গার গালো দিয়াম বাইর নাকি বাইনর। যার ভিতরে নবীর মুহাব্বত আছে হতা শুরু করি গার আর নবীর মুহাব্বতর হতা বাইরর, ঠিক না বেটি গবা। লুকে আমায় পাগল বলে, লুকে আমায় পাগল বলে, আমার দুঃখ লাগে না, আমাকে পাগল করেছে আরবের মদিনা, আমাকে পাগল করেছে আরবের মদিনা। সালাতুনিয়া আলাইকুম। আল্লাহ আর কবুল করক, বড় করে হন না আমিন। অবায়ল আয় কথা শুরু করছিলাম দে গোলামে সরি সারি দিয়ে দে হওয়ান কারণে, পাঁচখান কারণে তন মধ্যে চারিখান হই ফেলায় আর হওয়ান আছে দে, আর একখান আছে দে ইয়াম গুছালু করিয়ে রে আর মিলাদ কিয়াম গজ্জুম দে, এরপরে দোয়া গজ্জুম দে। তাহলে মুফতি আহমদ ইয়ার খান নঈমি আল্লাহুম্মার তাহকিক করিয়ে রে বুঝাই দিয়ে দে আল্লাহুম্মার ভিতরেও আন নবীর নামর মিমর অক্ষর আছে দে, এই নাম দিয়ে রে দোয়া করলি আন নবীর উসিলা হাসিল করি থারিবা, বড় করে সুবহানাল্লাহ। তাহলে আন নবী বেগ্য আছে না নাকি নাই? আজান দিতে লাগবে দে, আজানোর ভিতরে নবী আছে না নাকি নাই? ওয়া নামাজি মুসল্লি নামাজ পড়তে লাগবে দে, নামাজের ভিতরে নবী আছে না নাকি নাই? নাকি আস্তে আস্তে পরিবার সময় আত্তাহিয়াতু পরিবার সময় আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ইয়ান বাদ দি ফেলা তো ফাল্লা, বড় করে নাউজুবিল্লাহ। আস্তে আস্তে পরিবার সময় আরা তো নফুনির আত্তাহিয়াতু মধ্যে নবীরে যদি সালাম ন করে দে ইয়ান যদি হারি ফেলাইলি নামাজ হইব না। এতাল্লাহ শরীয়তর মাসালা হলো খনিকিয়া যদি আত্তাহিয়াতু মধ্যে উগ্র অক্ষর যদি কমাই উগ্র অক্ষর যদি বাড়াইয়ে দি হয় ইবেন নামাজ নইব, ইবেন নামাজ নইব। নামাজের ভিতরে আত্তাহিয়াতু ফরন না ওয়াজিব, আত্তাহিয়াতু ফরন নাকি ওয়াজিব। ইচ্ছা করিয়ে জিবা আত্তাহিয়াতু সারি দিয়ে ইবেডে সুসই যদি আজার বাতিল হামইব না নইব। জিবা আত্তাহিয়াতুর ভিতরে আর নবীরে সালাম ন ইচ্ছা করিয়ে রে নামাজ গেয়ে গই, নামাজ গেয়ে গই। ওয়াজিব হতে ছুড়িলে সুসই দি দিলে নামাজ হইব দে, বুলে ক্রমে ওয়াজিব যদি ছুড়ি যা গই এন সমাজি সাহু সিজদা দিলি অন নামাজ ইয়ান ওইব হত দে। এবার আইয়া নবা ও মা খালা মা বোনার মুরব্বিয়ল আর যুবক ভাইয়ল নামাজ পড়িবার টাইম অম্মাদি আত্তাহিয়াতু যখন চলি এসি আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাতু আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আর নবীর সালাম ইবে যখন চলি আইব এতাল্লাহ নামাজ পড়ি বন্ধে হুজুরি কলব দিয়ে রবা, শরীরলান এক কান্দি রাখি দিবা, মন্নান আরমিকে দৌড়িব, এই নামাজ লইয়া রাখা জন্য যাইব। এতাল্লাহ নামাজ জিয়ান দি ফরিবাল্লাই অন শরীরিয়ান দাঁড় করাইন, অনর অন্তরিয়ান ইয়ান দি তা ফুরিব। এনে আর নবীরে সালাম দিবার টাইম দি অনে মনে মনে ধারণা করি বন্ধে আর সালাম ইবি আর নবী শুনের, আর নবী আর সামনে আছে, আর নবী আর সালাম ইবি গ্রহণ করের। এন্ডিলে আর নবীরে হাজের নাজের মনে করিয়ে রে নামাজের ভিতরে দিল্লান পরিষ্কার করিয়ে রে সালাম দ। এইভাবে নামাজ পড়িলে ও মুসল্লি ভাই তোমার লাই নাজাত আছে, তোমার লাই ব্যস্ত আছে। নামাজ পড়িলা কিন্তু নামাজের ভিতরে নবী নাই, ফাওয়াইলুল লিল মুসাল্লিন। এন্ডিলে মুসল্লি আল্লাহ দুর্ভাগ্য আছে, বড় করে হ নাউজুবিল্লাহ। হুজুরে কি আল্লাহ লাগে দে আর মাথা মাঝে ফাগড়ি আছে, টুপি আছে, মুখর মাই দাঁড়িয়ে আছে, ফকট চেক করি শোন না মিসওয়াক আছে, আর তোমার তসবিহ সারা আছে। হুজুর বিয়া কিন ঠিক আছে তো অবাজি তুমি জি হইতে লাগো ইম বিয়া কিন হইয়া দে আলামতে ইমান, আলামতে ইমান, ইমানোর কিছু আলামত। মাথার মাঝে টুপি দিই হদে ইমানোর আলামত, মুকম্মাই দাঁড়িয়ে আছে আলামতে ইমান, হদে ফগড়ম মাঝে মিসওয়াক আছে আলামতে ইমান। ইম
বিয়াগি মসজিদে যার মাদ্রাসা যার আর নামাজ পড়ার কোরআন পড়ার বেগিন আলামতি ইমান আর গইদে হাকিকত ইমান ইবে যদি অনর ভিতরে নতাকে আলামত ইমান লইয়ের অনে ব্যস্ত যাবেন দূরের কথা ব্যস্তর সুগ্রাণ পর্যন্ত নফাই বন্দে হুজুর হাকিকত ইমান খারে হই হাকিকত ইমান হলো যার কলবর ভিতরে নবী আছে আর নবীর মোহাব্বত আছে জিবে নবীরে জাঙ্গা দিয়ে আর নবীরে জিবে ভালোবাসি আর নবীরে জিবে মোহাব্বত করছি ইবেতুন হাকিকত ইমান আছে এন্ডিলে যার ভিতরে নবী তাইব ইবে গুনাহগার হইলেও আল্লাহ নবীর উসিলাই বান্দা বেরে মাফ করে দিয়ে জান্নাত দান করিব ভিতরে নবী নাই ওদি বিয়াগি ফিটফাট আলামত ইমান আছে হাকিকত ইমান নাই তার মানে ভিতরে নবী নাই ইবার আমল লইয়ারে ইবে ব্যস্ত জান্য পারিব আর খুদা আমল ন চাইব আমল যদি চাইতো বলি ইবিলির শতানে লক্ষ লক্ষ বছর ইবাদত গজ্জে দে আমল করিকে দে আর খুদাইকে চাইরে মাফ করে দিত আল্লাহ খোদ ফেরেশতা আর আদমরে সিজদা করো বিয়াগুনে সিজদা করি কি ইল্লা ইবলিস ইবলিস শতানে সিজদা ন করে ও ইবলিস কি আল্লাহ সিজদা ন করস দে ইবলিস শতানে আল্লাহর দরবার মধ্যে যুক্তি দেহাত দে কত বড় বিয়াদব আল্লাহরে বুঝাত দে ও আল্লাহ আই কি আল্লাহ সইদ ন করে দে হত্যারণনি আনা খয়রুম মিনহু আই তো আদম তুম বড় দামি খলাকতানি মিন নারিন আরে আগুন দিয়ে রে বানাইও দে ও খলাকাতাহু মিন তিন আদমরে বানাইও দে মাটি দিয়ে রে ইবের মাটি তুম বড় আই আগুন বেশি দামি আগুন এমিক্কা গইল সারাকা কেন মিক্কা গইল ওই ওর মিক্কা জানা নাকি নজার মেডির দলাগু ওর মিক্কা মাইল নিচের মিক্কা আইব নাকি নো আইব হদিবে মাটির মানুষ ইবে নিচে তাকিব আই আগুনত তৈরি আই ওর তাই কম দেয় না আই শতান্নে কেনে আদমের সিজদা গজ্জম এন হইরে বাপ আদমের সিজদা ন করে আর খোদা ইয়ান দি বিলি শতানের কোনো জবাব ন দে অশতানে কো হইতে লাগ মেডি হদিবে দামি তো আগুনত তুম বড় এন হইরা আল্লাহ কোনো জবাব দিয়ে না ন দে ইয়ান দিয়ে কেন আল্লাহ সুন্নত আদায় করিবন আচ্ছা অনর বিবেকে কি হরবা মাটি বেশি দামি নাকি আগুন বেশি দামি আচ্ছা অনে মরিচ খেতি করিগন টমেটো খেতি করিগন বরসানি গজ্জন লবণের মাঠ গজ্জন আজিয়ে যা খাইতে লাগ বাগান গজ্জ দে কেতকোলা গজ্জ দে বরসানি গজ্জ দে ইন কি আগুনের লাগাইয়ে দে নাকি মেডিল লাগাইয়ে দে তোলে ইন যদি আগুনত দিলে আগুন আর খাবাইব দে নাকি আগুনে ফুরি ফেলাইব দিন তোলে আর খাদ্যর ব্যবস্থা করি দে মেডিয়ে নাকি আগুনে আর বিবেক হদ দে ইকে চাইলো তো বোঝা যাত অন্য তোমার মেডি দামি অন্য তোমার কি দামি মাটি দামি ইয়ান কিন্তু আল্লাহ ন হয় আর বিবেক হদ দে আল্লাহ হতাইয়ানোর কোনো জবাব ন দে আল্লাহ হতে তোলে তুই আর আদমরে সিজদা নগরিবি হদ নগরি গুম কি আল্লাহ নগরে দেখ দাই দামি দেই তো আর খুদা তুই দামি ইবে দামি নয় ওইন দামি মাটি দামি আবা অথবা ওইন দামি নয় মাটি দামি আর খুদা ইনলো কোনো জবাব ন দে আল্লাহ কি হইয়ে হত্যা রজনী ও ইবলিস শতান তুই লক্ষ লক্ষ বছর আমল করি গেছ দে তুল আমলের দরকার আই খুদা তুন নাই ইন আই খুদা নসাই আমল আই খুদা তুন নলাইব ফাখরুজ মিনহা ও শতাইনে এই মুহূর্তে তুই বাইরে যাগই ব্যস্ত তুমি বাইর করে দি ফেলাই খানসাই ধরিয়ারে ব্যস্ত তুমি বাইর করে দি ফেলাই দে ফাইন্নাকা রজিম তুই ওই যে বিতাড়িত তুই অভিশপ্ত লানতর বুরহাইবে এনে গাম মাদি ফরিদান করাই দি তুই আবাদুল আবাদ কিয়ামতর ময়দানর ফরিও আজ জাহান্নামর ভিতরে জ্বলিবি দি চিরস্থায়ীভাবে জাহান্নামীও বিধি তুই আবা ওয়াস্তাকবার ওয়া কানা মিনাল কাফিরিন তুই তো নোয়া কাফের নয় তুই বহুত পুরন কাফের এন হইরে আর খুদাই বিলি শতানেরে জান্নাত তুম বাইর করে দি এবার অনারা এন্ডিলে যদি খনিকারে বুঝাইতে চায়ন দিয় অবা আন নবী হায়াতুন নবী জিন্দা নবী নুরুন নবী মায়ার নবী আন নবীর শানুমান যখন বয়ান দিয়ন বুঝিলে বালা কথা উল্টা ফাল্টা খরফান লাগিলে ইয়ান দিয়া কান আল্লাহর সুন্নত আদায় করিবন তো খন্নান হত্যারণনি এই বিলির শতানে যখন আল্লাহরে বুঝাই বেলা চাই আল্লাহ হতো তুই হারে বুঝত দে শেষ পর্যন্ত ফাখরুজ মিনহা এন হইর আল্লাহ ইতারা খানসাই ধরি বাইর করে দিয়ে দে এন্ডিলে বুঝাই বেলা প্রথমে চেষ্টা করিবা তারপরে যদি নবুঝত দিয় খানসাই ধরিয়ে বাইর করে দিবা ঠিক না বে ঠিক ইয়ান দেখেন আল্লাহ সুন্নত আদায় করা ফুরি বাবা আল্লাহ আর বুঝিত তারিফান নবীরে মানিত তারিফান তৌফিক দান করুক জোরে বলি আমিন গুলাম সারগান কারণ বুঝি পাইলাম 5 নম্বর কারণ কি 5 নম্বর কারণ হইয়া দে আই যদি অনর গোলামি করতে যাই এরকম কারণ এক কাম ভুল করি ফেলাই দোষ এক কাম করলি অনহরদে আর কমানো করুন হাতম মাঝে চাবুক লই দূর আলুয়ারে আর আঘাত করছেন মাইজন ওয়াশে সবা আর আঘাত করছেন অনে মাইজন আর অনে শাস্তি দিয়ন ও মালিক মনে মনে চিন্তা করলাম দে এক কান অপরাধ করলেও যে মালিক আরে মাফ করি ন দে
এন্ডিলে মালিক এবার গোলামি নগজুম এনগো মালিকর গোলামি গরি দি এনগো খোদার বন্দিগি গরি দি যেই মালিকে ৮০ বছর পর্যন্ত আর অপরাধ করল গুনাহ করল দুষ করল রাইতো ৩টা বাজে উড়িয়ে রে আর আমার বিছানা হারাম করে দি তাহাজ্জুদ পড়ি তওবার নামাজ পড়ি চকুর পানি সারি দি আল্লাহর দরবার মধ্যে যখন দুইয়ান হাত তুলে দিও ও আল্লাহ আরে পারলে বিয়া গুনগুমজার মুনি বেরে আয় অপরাধ করছি দি দুষ করি দি আর কিনি মাফ করি দন আল্লাহ সুসংবাদ দিয়ে দে কোরআন শরীফ তবা লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ও বান্দা আয় খুদার রহমত তোমার নৈরাশ নইবা ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ জীবনের সমস্ত গুনার কথা আয় মাফ করে দিও ইন্নাহু হুয়াল গফুরুর রহিম আল্লাহ ক্ষমাশীল আল্লাহ রহিম আল্লাহ দয়ালু ও গিরস অনার কাছে একখান দুষ করলে ক্ষমা নাই অনারে মারণ শাস্তি করণ কিন্তু অন চোরি সারি দিয়ে রে এনজ্ঞ মালিকর গোলামি দরকি দি এনজ্ঞ খোদার বন্দিগি করি দি ও খালামসার মাইয়া ফমরত ফাকিয়াল করো আর ২০ বছর হায়াত পাইল ২০ বছর নফরমানি করছি গুণা করি কি দুষ করি কি অপরাধ করি কি অন যদি তওবার মতো তওবা করি ফেললি মুহূর্তের ভিতরে আল্লাহর রহমতের দরিয়া মাদি জুস মারি উড়িব দে বান্দার চোখের পানি বাইর হতে দেরি আর খোদা বান্দাবের সমস্ত অপরাধ বিয়াগিন ক্ষমা করে দিতে দেরি হইতো নয় বড় করি সুবহানাল্লাহ।